আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের বিষয়বস্তু থাকবে যে আপনি একটা প্রাইমার তৈরি করেছেন আর আপনি চাচ্ছেন যে প্রাইমারটা ইউজ করবেন মাল্টিপ্লেক্স পিসিআর এর ভিতরে। সো এটা আপনি কিভাবে করবেন? আমরা জানি যে মাল্টিপ্লেক্স পিসিআর এ আমরা কখনো একটা প্রাইমার ইউজ করি না, সেখানে মাল্টিপল প্রাইমার ইউজ করি। ৩টা ৪টা ৫টা ১০টা এর থেকে বেশিও হতে পারে, ডিপেন্ড করে। সো যখন নাকি আপনি একসাথে অনেকগুলো প্রাইমার ইউজ করবেন পিসিআর এর ভেতর, তখন দেখা যায় কি তারা নিজেদের মধ্যে ডাইমার ফর্মেশন করতে পারে, ক্রস ইন্টারাকশন হতে পারে, অর্থাৎ নিজেদের মধ্যে নিজেদের একটা সেলফ ডাইমার ফর্মেশন করতে পারে, তারা হ্যাটারো ডাইমার ফর্মেশন করতে পারে, বা দেখা যায় প্রাইমারগুলো একটা প্রাইমার অন্য আরেকটা প্রাইমারের সাথে তারা বাইন্ড করতে পারে, ইন্টারফেয়ার করতে পারে, তারা ফর্ম বন্ড ফর্ম করতে পারে। সো এরকম ডিফারেন্ট প্রবলেম হতে পারে, তখন কিন্তু পিসিআর আর রান করা যাবে না, পিসিআর করতে পারবো না, অর্থাৎ পিসিআরটা কিন্তু অফ হয়ে যাবে, মাল্টিপ্লিকেশনটা কিন্তু হবে না। সো এই ধরনের প্রবলেমগুলোকে সলিউশন করার জন্য বা সলভ করার জন্য আগে থেকে একটা অ্যানালাইসিস করে নিতে হয়। সো অনেক ধরনের অ্যানালাইসিস আছে, সো আমরা অনেকগুলো অলরেডি দেখেছি। আজকে ডিফারেন্ট একটা অ্যানালাইসিস আমরা দেখব, আর এটা দেখব হচ্ছে মূলত মাল্টিপ্লেক্স যেটা আছে 2.1 যে ওয়েবসাইট আছে বা ডাটাবেস আছে বা টুল আছে, এটার মাধ্যমে। সাপোজ আপনি এখানে বেস্ট কম্বিনেশন তৈরি করেছেন, অর্থাৎ ধরে নিচ্ছে আপনার কাছে 5টা প্রাইমার আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি 5টা প্রাইমার। তো প্রত্যেকটা প্রাইমারের আবার 2টা করে পার্ট আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড প্রাইমার আর একটা হচ্ছে রিভার্স প্রাইমার। সো কেপিসি একটা জিন, তার প্রাইমার হচ্ছে এটা, তার ফরওয়ার্ড প্রাইমার, তার রিভার্স প্রাইমার হচ্ছে এটা। তারপর হচ্ছে ম্যাক একটা জিন বা টার্গেট, তার ফরওয়ার্ড প্রাইমার এটা, তার রিভার্স প্রাইমার হচ্ছে এটা। একইভাবে ভ্যান এ, ভ্যান বি, ভ্যান সি, অর্থাৎ টোটাল এখানে 5টা আছে। সো এরকম করে দেখেন আমরা অনেকগুলো কিন্তু বেস্ট কম্বিনেশন তৈরি করেছে। আর এই বেস্ট কম্বিনেশনটা তৈরি করেছে মূলত আরেকটা টুল দিয়ে, সেটা হচ্ছে মাল্টিপল প্রাইমার অ্যানালাইজার। এখানে আপনি দিবেন, দেওয়ার পর দেখবেন যে এই 5টা যদি আপনার একসাথে দেন তাহলে কি কোনো ধরনের ফর্ম হয় কিনা বা তাদের মধ্যে কোনো ইন্টারাকশন হয় কিনা। সো এই জিনিসটা আমরা চেক করেছি এটা দিয়ে। সো এটা আমরা অন্য একটা ক্লাসে কভার করেছে, সো আপনারা এটা দেখে নিতে পারেন। এই জায়গা থেকে আপনি সেন্সিটিভিটি 3 রাখতে পারেন, এটা হচ্ছে অপটিমাল, বা আপনি যদি চান এটা 2 বা 1 দিতে পারেন, সেক্ষেত্রে অনেক হাই সেন্সিটিভিটি শো করবে, অর্থাৎ রেজাল্ট অনেক বেশি অ্যাকুরেট হবে। সো অপটিমাম আমরা ধরে নিচ্ছি 3, বা আপনি যদি চান 2। সো প্রথমে আমরা 3 নিয়ে করেছিলাম, এরপর আমরা 2 নিয়ে করেছি। দেখেন এখানে 2 সেন্সিটিভিটি ডিটেকশন করে আমরা এগুলো অ্যাকসেপ্ট করেছি, অর্থাৎ আমরা চাচ্ছি এগুলো নিয়ে ফার্দার অ্যানালাইসিস করব, যেটা হচ্ছে ইনসিলিকো অ্যানালাইসিস। আর এটা করব কেন? কারণ এই প্রাইমারগুলো দিয়ে যদি আমি আমার ওয়েট ল্যাবে কাজ করি বা আমি আমার ল্যাবরেটরিতে কাজ করি, তখন যাতে পিসিআরে ভালো একটা রেজাল্ট পাই। কারণ পিসিআর যদি ভালো রেজাল্ট না পাই তাহলে তো আমি এক্সপেরিমেন্টটা করতে পারবো না। আর এই জন্যই আগে থেকেই ইনসিলিকো স্টাডি করে আমরা মোটামুটি শিওর হয়ে যাব যে এটা দিয়ে কি কাজ করা যাবে নাকি যাবে না, বা যদি এটা আমরা ল্যাবে কাজ করি তাহলে কি ভালো রেজাল্ট পাবো নাকি পাবো না। যেমন প্রথমে আমি অনেকগুলো তৈরি করেছি, তার মধ্যে থেকে মাত্র আমরা অল্প কয়েকটা সিলেক্ট করেছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের আরেকটু অ্যানালাইসিস করে নিতে হবে। সো এটা করার জন্য দেখেন, প্রথমত এইখানে যে 5টা কি আছে, জিন আছে, ভালো কথা। আর তার পাশে প্রত্যেকটা কি আছে, প্রাইমার আছে। এগুলো তো আমরা একসাথে দিব, দিয়ে হচ্ছে প্রাইমারগুলো দেওয়ার পর পিসিআর রান করব। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে কিন্তু আমরা এগুলো দিব না, আমরা এখানে যে জেনোমিক সিকোয়েন্স আছে ওইটাও দিব। অর্থাৎ যখন আমরা জেনোমিক সিকোয়েন্স দিব, অর্থাৎ এই 5টার জন্য 5টা স্পেসিফিক যে জেনোমিক সিকোয়েন্স আছে, জিন সিকোয়েন্স আছে, সেটা দিব। পাশাপাশি তাদের প্রত্যেকটার জন্য যে প্রাইমার ডিজাইন করেছে প্রাইমারটাও দিব। তখন আমরা দেখার চেষ্টা করব যে তাদের ইন্টারাকশনটা কেমন হয়। যেমন ধরেন যে এগুলোর জন্য বা এটা যে কোনো একটা সিলেক্ট করেছে, করে সাপোজ এইরকম একটা ফাইল আমাদের ক্রিয়েট করতে হবে, যেটা আমরা নোটপ্যাডে করেছি। সাপোজ এটা হচ্ছে একটা জেনোমিক সিকোয়েন্স, আর এই জেনোমিক সিকোয়েন্সের জন্য ধরে নিচ্ছি এইখানে তার ফরওয়ার্ড প্রাইমার আর এটা হচ্ছে রিভার্স প্রাইমার, অর্থাৎ এই প্রাইমারটা স্পেসিফিক এই প্রাইমারের এই সিকোয়েন্সের জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে। অর্থাৎ আমাদের চেক করতে হবে এই যে এখানে যে প্রাইমারটা আছে এটা কি তার নির্দিষ্ট জেনোমিক সিকোয়েন্স যার জন্য আমরা ডিজাইন করেছি ওইটার সাথে বাইন্ড করে, নাকি এইটা গিয়ে তার অন্য যেগুলো আছে অন্য কোনোটার সাথে বাইন্ড করে। সাপোজ এইটা কিন্তু এইটার সাথে বাইন্ড করতে পারে, আবার এটার সাথে বাইন্ড করতে পারে।
এখানে যে প্রাইমারটা আছে এই প্রাইমারটা অন্য প্রাইমার সাথে বাইন্ড করতে পারে অথবা অন্য প্রাইমারের যে জিন সিকোয়েন্স আছে তার সাথে বাইন্ড করতে পারে। ঠিক সেমভাবে এটাও কিন্তু পারে ওকে, একে অপরের সাথে বাইন্ড করতে। তখন কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো না বা পিসিআরটা কিন্তু রান করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এনশিওর হতে হবে যে যেটার জন্য আমরা তৈরি করেছি, লাইক এখানে যেটা দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড প্রাইমার, এইটা যাতে এইটার সাথে কোনো একটা জায়গা বাইন্ড করবে, অর্থাৎ এটা অন্য কোনো জেনোমিক সিকোয়েন্স বা অন্য কোনো বাকি যে নিচে চারটা আছে ওইটা কোনোর সাথে যাতে বাইন্ড না করে, এই জিনিসটাকে আমাকে অ্যানালাইসিস করতে হবে। ঠিক সেমভাবে তার রিভার্স প্রাইমারটাও তার নির্দিষ্ট যে এরিয়া আছে সেখানে যাতে এটা অ্যাটাচ হতে পারে বা অন্য কোনোর সাথে যাতে বাইন্ড না করে বা ইন্টারফেয়ার না করে। ঠিক সেমভাবে দুইয়ের জন্য এইটা ঠিক তার নির্দিষ্ট যে জেনোমিক সিকোয়েন্স আছে তার সাথে বাইন্ড করবে, এটা যাতে ওপরে বা নিচে কোনটার সাথে বাইন্ড না করে। কারণ হচ্ছে মাল্টিপ্লেক্স পিসিআরের ভিতরে আমরা সবগুলো একসাথে দিব। সো একটা যদি আরেকটার সাথে বাইন্ড করে তাহলে তো হবে না। তারা বাইন্ড করে ডাইমার ফর্মেশন করতে পারে, কোর্স ইন্টারাকশন করতে পারে, অনেক কিছু করতে পারে। সো এইটা যখন আমরা ল্যাবে করতে চাই অনেকটা লেন্দি প্রসেস, বাট ভুল হতে পারে। আর আগে থেকে যদি আমরা এটাকে ইন সিলিকো করে নিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তখন ল্যাবে কাজ করলে ভুল আর পসিবিলিটি কমে যাবে, কারণ যত বেশি ভুল হবে তত বেশি মানি কস্ট হবে, এখানে টাকা নষ্ট হবে, সময় যাবে। সো ওই জিনিসটাকে কভার করার জন্য আগে থেকে ইন সিলিকো করে নিতে হয়। যাক, এটা ছিল মোটামুটি আমাদের একটা ডিসক্রিপশন। এখন এটা আপনি কীভাবে করবেন? ফার্স্ট অফ অল আপনাকে এটা নোটপ্যাডে করতে হবে। আর নোটপ্যাডে এখানে নির্দিষ্ট একটা ফরম্যাট আছে যেটা আপনি একটু দেখে নিন। সাপোজ এখানে তার নির্দিষ্ট একটা ফন্ট সাইজ আছে বা ফন্ট স্টাইল আছে, ওইটা ফলো করতে হয়। এটা আপনি করলেন, করার পর দেখেন এখানে এক দেওয়া আছে, এক মানে হচ্ছে 1 নাম্বার জিনোমিক সিকোয়েন্স। এরপরে একটা গ্যাপ আছে। এখন গ্যাপটা আপনি কীভাবে দেবেন? এই গ্যাপটা আপনাকে দিতে হবে আপনার যে কিবোর্ডে থাকা বাটন আছে না, ট্যাব, ওই ট্যাবে ক্লিক করে এই জায়গায় স্পেসটা দিতে হবে। ঠিক সেমভাবে এখানে আবার ট্যাবে ক্লিক করে স্পেস দিতে হবে। দেখেন আপনি একটা জিনিস খেয়াল করে, এখানে স্পেসটা কিন্তু খুব ছোট, এখানে কিন্তু স্পেস আবার খুব বড়, এখানে কিন্তু আরেকটু বড়, এখানে একটু ছোট, এখানে আবার আরেকটু বড়। এটা কিন্তু আমি দেইনি, আমি যখন ট্যাব প্রেস করেছি তখন এটা দিতে হয়েছে। আপনি যদি ট্যাব প্রেস না করে নিজে নিজে দেন তাহলে কিন্তু ভুল হবে আর আপনি অ্যাকুরেট রেজাল্ট পাবেন না, ওইখানে রেজাল্ট কিন্তু এরর আসবে। ওকে, সো আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দেখাই। সাপোজ যে এখানে দেখেন আমি একটা ব্যাক স্পেস দিচ্ছি, এটা কিন্তু ওয়ানের সাথে লেগে গেছে। প্রথমে এমন অবস্থায় থাকবে, এরপর কিবোর্ড থেকে আপনি ট্যাব দিবেন, দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক সেমভাবে আপনি এটাকে যখন কপি করে নিয়ে আসবেন তখন তো এটা নর্মালি এটার সাথে লেগে থাকবে, রাইট? আমি দেখাচ্ছি, দেখেন ব্যাক স্পেস দিচ্ছে কিবোর্ড থেকে। ওকে, এখন আপনি ট্যাব দিবেন কিবোর্ড থেকে আবারও, দেখেন স্পেসটা হয়েছে, একটা নির্দিষ্ট দূরত্ব হয়েছে। কতটুকু দূরত্ব কম বেশি এটা আপনার ভাবার কোনো কারণ নেই, কারণ স্পেসটা খুবই গুরুত্বপূর্ণ। স্পেসে ভুল করলে রেজাল্ট কিন্তু ভুল চলে আসবে। ঠিক সেমভাবে দেখেন এটাকে যদি আমি বলি আমরা ব্যাক স্পেস দিচ্ছি, আবার যদি ট্যাব দিই দেখেন এখানে চলে আসছে। ঠিক সেমভাবে দেখেন এখানে আমরা ব্যাক স্পেস দিচ্ছি, এটার সাথে লেগে যাবে, একইভাবে ট্যাব দিচ্ছি, স্পেসটা কিন্তু হয়ে যাচ্ছে। সো এরকম করে আপনি প্রত্যেকটার জন্য প্রত্যেকটার সিকোয়েন্স আপনি দিবেন। এখানে ফাস্টা ফরম্যাট আপনার ওইরকম করে লিখতে হবে না, জাস্ট পিওর যে আপনার সিকোয়েন্সটা আছে ওইটা দিবেন। একটু খেয়াল করবেন যখন আপনি কপি করবেন তখন যাতে এটা ভুল না হয়ে যায়, দেবেন। আর উপরে থাকবে হচ্ছে প্রথম ফরওয়ার্ড প্রাইমার, তারপর থাকবে রিভার্স প্রাইমার। সেমভাবে হচ্ছে এটার জন্য যে ধরনের আছে আপনার সিকোয়েন্স আছে ওইটা দিবেন। ঠিক সেমভাবে ফরওয়ার্ড প্রাইমার, রিভার্স প্রাইমার, একইভাবে ফরওয়ার্ড প্রাইমার, রিভার্স প্রাইমার, আর প্রত্যেকটার জন্য তার নিজস্ব যে সিকোয়েন্স আছে ওটা আপনি দিবেন, দিয়ে আপনি এটাকে সেভ করবেন। সো এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কিছু নেই, ধরে নিচ্ছে আপনি এটা করেছেন। ওকে, করার পর আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর আপনি লিখবেন মাল্টিপ্লেক্স, যেটা আছে PLX 2.1। ওকে, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার আগে এখানে একটু দেখে নিতে পারেন, দেখেন এখানে তারা বলে দিয়েছে মাল্টিপ্লেক্স 2.1 ইজ টুল ফর অ্যানালাইজিং PCR প্রাইমার কম্পিটেবিলিটি অ্যান্ড অটোমেটিক্যালি ফাইন্ডিং অপটিমাল মাল্টিপ্লেক্সিং গ্রুপিং সলিউশন। অর্থাৎ আপনি একটা গ্রুপ এখানে অ্যানালাইসিস করতে পারবেন। এটা কিভাবে করবেন? আপনি সাপোজ আপনি প্রথমে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ভিতরে চলে আসবেন। চলে আসার পর এখানে তার একটা ডেসক্রিপশন পাবেন, এটা কাইন্ডলি একটু পড়বেন কষ্ট করে। ওকে, করার পর দেখেন প্রথমটাতে আপনার তেমন কোনো কাজ নেই, জাস্ট আপনার ছেলে একটু পড়তে পারেন।
এইখান থেকে আপনার মেইনলি কাজ শুরু হবে। এখানে চুজ ফাইল, এখানে চুজ ফাইলে যাবেন, যাওয়ার পর যেটা আপনি সেভ করেছেন নোটপ্যাড থেকে ওইটা এখানে আপলোড করে দিবেন। ওকে ফাইন, দেখেন তারা কিন্তু এখানে বলে দিয়েছে অনলি কোনটা সাপোর্ট করবে, .txt ফাইল, আই মিন যেটা আমরা বলি নোটপ্যাড যেটা আছে এটা নোটপ্যাড। এখন আপনি এটা তো ক্লিক করবেন, ক্লিক করার পর ধরে নিচ্ছে আপনি এই জায়গা থেকে এই যে এইটা ওয়ার্ক 25 এটা আপনি সেভ করেছেন, আপনি যেটা সেভ করবেন জাস্ট ওটা সিলেক্ট করবেন, করার পর এখানে ওপেনে দিবেন, এটা এখানে চলে আসবে। চলে আসার পর আপনি কি কি চেক করতে চান এই জায়গা থেকে। এখন আপনি যদি শুধুমাত্র অল্প কিছু অংশ চেক করতে চান তাহলে সেক্ষেত্রে মাল্টিপ্লেক্স এটাতে রানে ক্লিক করবেন, তাহলে উপরে যে অপশনগুলো আছে এগুলো আপনি চেক করতে পারবেন। আপনি যদি চান এখানে বেশ কিছু স্কোর ক্যালকুলেট করতে, লাইক প্রাইমার ইনটু, ওকে, অর্থাৎ 5 প্রাইমার সাথে একটা প্রাইমার আরেকটা প্রাইমার 5-এর সাথে বাইন্ড করবে কিনা এটা চেক করতে চান, এটাতে ক্লিক করবেন। এবং প্রাইমারের সাথে প্রোডাক্ট যেটা তৈরি হয়েছে, প্রোডাক্ট 1:1 যেটা আছে ওটা যদি চেক করতে চান এটাতে ক্লিক করবেন। এরপর প্রাইমার এন্ড 1 করতে চাইলে এটা, এবং প্রাইমার প্রোডাক্ট করতে চাইলে এটা, আরেকটা হচ্ছে প্রাইমার এটা। অর্থাৎ কোনটার মানে কি এটা জাস্ট আপনি একটু গুগল করে দেখে নিন, একদম সিম্পল। এটা আমি আর ডিটেলসে যাচ্ছি না কারণ অলরেডি অনেক বড় হয়েছে আমাদের লেকচারটা। এরকম করে আপনারা করে নেবেন। করার পর আপনি যদি এখন মাল্টিপ্লেক্স যেটা আছে রান এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু অ্যানালিসিসটা শুরু হয়ে যাবে। দেখেন এরপরে আপনি যদি আরও ফার্দার কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে এখানে আবার ফাইল আপলোড করবেন, এরপর আরও অনেক কিছু জানতে পারবেন। এরপর এখানে আর বেশ কিছু অপশন আছে, এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যদি আরও অ্যানালিসিস করতে চান সেক্ষেত্রে এখানে ফাইল আপলোড করে ওগুলো করতে পারবেন। এখানে আর অনেকগুলো অপশন আছে। আর এখানে আপনি নর্মাল রাখবেন অলওয়েজ, আপনি হাই নর্মালি রাখা উচিত না। আপনি যদি 1 থেকে 3টা করেন সিকোয়েন্স সেক্ষেত্রে আপনি হাই রাখতে পারেন, আর 3 থেকে যদি 10টা হয় সেক্ষেত্রে নর্মাল রাখতে পারেন। যেহেতু আমরা মাত্র 5টা সিকোয়েন্স এখানে নিয়েছি, 1 2 3 4 5, সেক্ষেত্রে আমরা নর্মালটা রেখেছি। আর আপনি যদি 10-এর অধিক যান সেক্ষেত্রে লো যেটা সেটা রাখবেন, বাট এটা কম বেশি হতে পারে, ডিপেন্ড করে, আপনি এরপর চেক করে নেবেন। সো সব কিছু এরকম ঠিকঠাক করে রাখবেন, রাখার পর আপনার যেটা লাগে ওইভাবে আপনি অ্যানালিসিসটা করে নেবেন। এখন ধরে নিচ্ছি যে আমি এইটুকু করতে চাই, অর্থাৎ উপরে যেটা আছে এটা করতে চাই, আর নিচে যেটা আছে এখানে যে আরও 5টা যে অ্যানালাইসিস আছে সেগুলো আমি করতে চাই। এটা করার জন্য জাস্ট আপনি দেখেন রান মাল্টিপ্লেক্স এইটাতে আপনি ক্লিক করবেন। সাপোজ আমি করছি, করার পর দেখেন প্রসেসিং ইউর রিকোয়েস্ট এটা আছে। সো এটা আসার পর আপনার কাজ হচ্ছে চেক রেজাল্ট, এটাতে ক্লিক করা। এটাতে যখন ক্লিক করবেন এরকম একটা আসবে আপনার সামনে। সো আপনার কোনো কিছু করতে হবে না, এই জায়গা থেকে দেখেন একটা অপশন আছে HTML ভিউ, এটাতে আপনি ক্লিক করবেন। অন্য কোনোটাতে করা দরকার নেই, বাট আপনি চাইলে করতে পারেন। সো এটাতে আপনি করবেন। দেখেন যখন আপনি করবেন তখন আপনি কিন্তু রেজাল্টটা পাবেন। যেমন এখানে 1 2 3 4 দেখতে পাচ্ছেন, 1-এর জন্য অনেকগুলো পেয়েছে এবং 2-এর জন্য, 3-এর জন্য। এই যে আমরা এখানে নাম্বারিং করে দিয়েছিলাম না 1 2 3 4 5, দেখেন এখানে প্রত্যেকটার জন্য কিন্তু ভ্যালু চলে আসছে। এখানে কত 5, এখানে 5, এখানে 3 2 1 2 3 4, ওকে। সো আপনি কিন্তু ভ্যালুটা পেয়েছেন। এখন এটা কীভাবে অ্যানালাইসিস করবেন, এটা অ্যানালাইসিস করার সিম্পল ওয়ে হচ্ছে আপনি যে ভ্যালুটা সবচেয়ে কম থাকবে ওইটা হচ্ছে ভালো আপনার জন্য, ওইটা আপনি নিতে পারেন, তার মানে ইন্টারাকশনটা কম। আর যে ভ্যালুটা অনেক বেশি ওইটা আপনি নেবেন না, ওইটা হচ্ছে খারাপ আর কি, অর্থাৎ ভালো রেজাল্ট দিবে না। এই জন্য প্রথমত এখানে মাইনাস এটা ভুলে যান, ওকে। সো মাইনাস মানে এটা ভুলে যান। এটা আপনি দেখবেন এটার মধ্যে ছোটো কোনটা, যেমন এখানে কত আছে 1.28 বা ধরেন -1.28, সাপোজ এটা হচ্ছে সবচেয়ে ছোটো, তার মানে এটা কোনো প্রবলেম নেই। অর্থাৎ এই যে 1 আর 3, ওকে, 1 আর 3-এর মধ্যে কি নেই, কোনো প্রবলেম নেই। এরপর দেখেন এটার মধ্যে কত আছে, এই যে 2 বা -2.13, প্রবলেম নেই। -1.70, কোনো প্রবলেম নেই। কিন্তু দেখেন এখানে কত আছে -6.30, -6.45, এরপর -6.70, এগুলো কিন্তু অনেক হাই ভ্যালু, তার মানে এগুলো কিন্তু প্রবলেম করতে পারে। সো আপনি অ্যানালাইসিস করবেন, করার পর আপনার যদি মনে হয় এটা নিবেন তাহলে নেবেন, আদারওয়াইজ আপনি এটাকে বাদ দিয়ে অন্য আরেকটা আপনি ট্রাই করবেন, অর্থাৎ অন্য আরেকটা কম্বিনেশন আপনি ট্রাই করবেন। আপনার মেইন পারপাস হচ্ছে বেস্ট একটা কম্বিনেশন
সিলেক্ট করা। ওকে, দেখেন এখানে ভ্যালুগুলো কিন্তু খুব ভালো আসছে, 0 আসছে, তার মানে এগুলো খুবই ভালো। সো তাদের মধ্যে কোনো প্রবলেম হবে না। কিন্তু এখানে যেগুলোর ভ্যালু খুব বেশি এগুলো কিন্তু প্রবলেম হবে। এখন আপনার কাজ কি, এই জায়গা থেকে ডাটা কালেক্ট করতে পারেন অথবা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে আপনি ইউজ করতে পারেন, ডিপেন্ড করে আপনি কোন ধরনের রিসার্চ করবেন ওইটা। সো এরকম করে আপনারা বেস্ট কম্বিনেশন যেটা আছে এটা কিন্তু অ্যানালাইসিস করতে পারেন বা ইউজিং দ্য কম্পিউটার, অথবা এই টুলটা ইউজ করে করতে পারেন। এখন যখন নাকি আপনারা আবার ঠিক সেম কাজটা করতে যাবেন, অ্যানালাইসিসটা আবার করবেন, তখন ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে আপনারা ফার্দার ফাইল আপলোড করবেন না, আপনারা একদম শুরু থেকে আবার শুরু করবেন, কারণ কি এটাতে অনেক সময় ভুল দেখায়। সো আপনারা একদম শুরুতে যাবেন। ওকে, একদম শুরুতে চলে আসলাম, এরপর আবার এখানে ক্লিক করব, ক্লিক করে দেন হচ্ছে আবার নতুন করে এখানে ফাইল আপলোড করব, যেটা যেটা চাই ওগুলো আবার ঠিক করব, ঠিক করে দেন হচ্ছে এই জায়গা থেকে রান মাল্টিপ্লেক্স যেটা আছে এটাতে ক্লিক করব। করলে কিন্তু আবার আমরা পরবর্তী যে সিকোয়েন্সগুলো আছে সেটার জন্য কিন্তু রেজাল্টটা পেয়ে যাব। সো এইভাবেই হচ্ছে মেইনলি মাল্টিপ্লেক্স 2.1 যেটা আছে এটা ইউজ করা হয়। দেখেন এখানে তার খুব সুন্দর করে লিখে দিয়েছে, এই টুলটা অ্যানালাইজিং করা হয় পিসিআর প্রাইমার কম্পিটিবিলিটি এবং অটোমেটিক্যালি ফাইন্ডিং অপটিমাল মাল্টিপ্লেক্সিংয়ের জন্য এটা মেনলি ইউজ করা হয়। এবং এছাড়া আরও এটা বেশ কিছু ইউজ করা হয়, এটা একটু দেখে নিন কষ্ট করে। আই থিঙ্ক এটা আপনারা নিজেরাই এরপরে হচ্ছে পারবেন। সো এই টুলটা আসলে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনারা যদি ডিরেক্ট ল্যাবে কাজ করতে যান তাহলে তো কোনটা বেস্ট কম্বিনেশন হবে আপনারা তো বুঝতে পারবেন না। আর এটা বোঝার জন্যই আগে থেকেই ইনসিলিকো অ্যানালাইসিসটা করে নেবেন এই টুলটা ইউজ করে, সেক্ষেত্রে আপনার সময় এবং টাকা দুটাই কিন্তু বেঁচে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।